বেলাল ভাই, দুর্ঘটনার আগে আপনার জীবন যে কিভাবে মানুষ দেখতো, আর এখন বর্তমানে এই দুর্ঘটনার পরে আপনাকে মানুষ কোন চোখে দেখে, একটু যদি বলতেন। আসলে আপনি বলতে চাইছেন আমার 2.5 বছর আগে, দুর্ঘটনার আগে আমার জীবনটা কেমন ছিল, এখন আমাকে মানুষ কোন চোখে দেখছে। আসলে কথাটা বলতে মানে আমার ভেতর থেকে এতটা কষ্ট অনুভূতি যাচ্ছে। এটা কিন্তু আমার জীবনের প্রতিদিনের কষ্ট। আজ থেকে 2.5 বছর আগে আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলাম, কিন্তু এখন আমি এই 2.5 বছরের ভিতরে আমার জীবনটা যে কত কষ্টের, নিদারুণ কষ্টের ভিতরে আমার প্রতিটা দিন, প্রতিটা সময় যাচ্ছে। আমি যদি আপনাকে বলতে চাই, অল্প একটু বলতেছি, আমার বাবা মা, আত্মীয় স্বজন সকলের কাছে আমি বোঝা হয়ে গেছি। বন্ধু বান্ধবরা আমার পাশ দিয়ে চলে যায়, অথচ জিজ্ঞেসও করে না, কিরে বন্ধু কেমন আছিস। আমার কলেজ ফ্রেন্ড, আমার স্কুল জীবনের বন্ধু বান্ধব, আমার খেলার সাথীরা সকলেই দেখলে আমাকে যেন ঘৃণার চোখে দেখে তারা টিস্কারি করে চলে যায়। কিন্তু প্রতিটা মুহূর্ত তখন আমার মনে হয়, আমি বুকটা চেড়ে যদি দুহাত তুলে বিধাতার কাছে যদি আমি বলি, হে আল্লাহ, তুমি এত কষ্টের মধ্যে কেন রেখেছো, এর চেয়ে তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাও, নাহলে আমাকে আবারও আগের মতো করে জীবনটা ফিরিয়ে দাও। তবু আমি আল্লাহর কাছে শুধু এই করজোড়ে মিনতি করে যাই, এই পৃথিবীর বোঝা হয়ে থাকতে চাই না। তাই যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি, আপনারা শুধু এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের বিনিময়ে আমিও আমার পরিবার পরিজন নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবো। কতজন মানুষ আছে? আমার 2টি মেয়ে, একটি ছেলে, আমার ওয়াইফ এবং আমরা 5 জন পরিবার। এই অবস্থাতে হুইল চেয়ারে আমার জীবন চলাই, যেখানে আমি চলতে পারি না একা, একজনের অনুপ্রেরণা, একজনের সাহায্য ছাড়া আমি কিন্তু চলতে পারি না। এর মাঝে আমার 4 জন রয়েছে সদস্য। কিভাবে যে আমি তাদের মুখে আহার তুলে দেব এবং নিজে যে কিভাবে খাবো, এখন বড়ই কষ্টের মাঝে আছে। ছাড়, আসলে এই জীবনটা বড়, সেখানে বেড়াতেন, এটা একটু বলেন, একটু শুনি আমরা যে কিভাবে চলতেন তাদের সাথে। আসলে আমি এই তো কিছুদিন আগে আমি বন্ধু বান্ধব সকলের সাথেই খেলাধুলা থেকে শুরু করে প্রতিটা কাজ, প্রতিটা জায়গাতে এতটাই আনন্দকর, এতটাই মানে উচ্ছ্বাস একটা জীবন ছিল আমার। প্রতিটা মানুষ আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। তো এখন তারা আর ফিরে তাকায় না নাকি? জীবনটা এখন কষ্টদায়ক হয়ে, এই যে দেখতে পাচ্ছেন হুইল চেয়ারের ভিতরে, এই বলতে গিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। এখন প্রতিটা মুহূর্ত, আমি কিছুদিন আগে বাসায় গিয়েছিলাম, আমার পাশ দিয়ে চলে যাচ্ছে আমার বন্ধু বান্ধব, কেউ জিজ্ঞেসে করে না, কিরে বন্ধু কেমন আছিস। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় তাদের কাছে তো 4 টাকা পয়সা কিছু চাইনি, তাদের কাছে চেয়েছে শুধু একটু অনুপ্রেরণা, একটু ভালোবাসা। কিন্তু এই তো এমন একটা জীবন, হুইল চেয়ার দেখলেই ওরা দূরে সরে দেয়, ওরা ভাবে আমার কাছে মনে হয় টাকা পয়সা চাবে। কষ্টের জীবন। দেখেন একটা মানুষের জীবন কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে একটা দুর্ঘটনার কারণে। আমি কি মানুষ না? আমার কি বাঁচতে ইচ্ছে করে না? আমার কি সমাজে মানুষের মতো আমাকে চলতে ইচ্ছে করে না? আল্লাহ দেখবে। আর আছে মানুষ দুনিয়ায়, এখনো তো ভালো মানুষ আছে, তাই না? অবশ্যই আপনার ভিডিও দেখবে মানুষ, এবং আশা করি আমরা সাপোর্ট পাবো।